গণতান্ত্রিক চাওয়া থেকে যেটি সংসদের দুই কার্যদিবস আমরা দেখলাম এবং সেখানে প্রথম দিনে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে ওয়াকআউট হলো, সেটিও গণতন্ত্রের, আমরা যদি বলি গণতন্ত্রের সৌন্দর্যও বলতে পারি আমরা। ওয়াকআউট তো করতেই পারে গণতান্ত্রিক জায়গা থেকে, কিন্তু সংবিধান সংস্কার পরিষদ দিয়ে রাজপথের কথাও আমরা শুনতে পাচ্ছি যে সামনের দিকে হয়তো রাজপথেও না, এনসিপি জামাত দুইজনই বলেছে, 11 দলীয় ঐক্যজোট থেকে বলা হয়েছে। এখন মানুষ আসলে আপনার মনে হয় কিনা যে এই অবস্থানে এসে মানুষকে সম্পৃক্ত করে রাজপথে যাওয়া সম্ভব হবে কিনা? আমরা তুহিনকে যদি একটুখানি শুনি, আরিফুর রহমান তুহিন। দেখেন, মানে রাজপথে যাওয়ার মতো কোনো জায়গা তৈরি হয়েছে কিনা, নাকি এটি আলোচনা করে সংসদেই সমাধান করা সম্ভব? আমরা এখনো বিশ্বাস করি যে যেহেতু বিএনপি নিজেও মানে ঐক্যমত কমিশনের সদস্য ছিল এবং মূলত ঐক্যমত কমিশনে 32টা রাজনৈতিক দল অংশগ্রহণ করলো, মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিল এনসিপি, জামাত ইসলামী এবং বিএনপি। হ্যাঁ, এবং এখানে প্রায় পুরোটা সময় সালাউদ্দিন সাহেব নেতৃত্ব দিয়েছেন বিএনপির পক্ষ থেকে। তো আমরা এখনো বিশ্বাস করি যে বিএনপি তার জায়গায় ফিরে আসবে, যেটা ঐক্যমত কমিশনে যে জায়গাগুলো ছিল। রাজপথের বিষয়টা দেখেন, মানুষ পরিবর্তন চায়। আপনার মনে আছে কি না, খালেদা জিয়া যখন আন্দোলন করলো 2013-14 সালের আন্দোলন, তখন ওই আন্দোলনটা আপাত দৃষ্টিতে বা খালি চোখে আপনাদের মতো যারা আমি একসময় গণমাধ্যম কর্মী ছিলাম, তো বলি গণমাধ্যমগুলোর ওই যে বিভিন্ন কলাম লেখা টকশোতে যে আন্দোলনটা ফ্লপ আন্দোলন, এবং ওই সময় মুন্নি সাহা খালেদা জিয়াকে একটা প্রশ্ন করছিলেন যে আপনি যে এই যে এত 3 মাসের আন্দোলন জ্বালাও পোড়াও, মানে তাদের কথা জ্বালাও পোড়া, বিরোধী দল আন্দোলনকে জ্বালাও পোড়া হিসেবে তো গণমাধ্যম ফ্রেমিং করতো, বা সিভিল সোসাইটি যেটা ছিল, মানে আওয়ামী লীগের যে কালচারাল সোসাইটিটা ছিল, এ দ্বারা কী পেলেন? তখন খালেদা জিয়া বলছিলেন আমি জনগণের ভালোবাসা পেয়েছি। হ্যাঁ, এটা বলছিলেন কি? তো দেখেন, জনগণ যে ভালোবাসে বা জনগণ যে খালেদা জিয়ার সাথে ছিল, এটা দুইটার মধ্যে প্রমাণিত হয়েছে। প্রথমত হাসিনাকে এই জনগণ এদেশ থেকে উৎখাত করছে, দ্বিতীয়ত খালেদা জিয়ার জানাজায় দেখেন সে যে ত্যাগটা করে গেছে, সে যে আন্দোলন ডাক দিছে, বাংলাদেশের হিস্ট্রি ব্রেক করছে। আমার মনে হয় সাউথ এশিয়া এত বড় জানাজা ইভেন পুরো এশিয়ান রিজনে হয়েছে কিনা আমি জানি না। তো মানুষ তো একটা পরিপূর্ণ রাজনৈতিক জীবনের সমাপ্তি, এটা হলো বড় ব্যাপার। বিএনপি এই যে গণভোটে যে হা জয়যুক্ত হলো, যে ভোট পেয়ে, এখানে যদি ধরে নেই যে টোটাল ভোটের রেশিও যদি ধরে নিই, তা তো বিএনপিকে যারা ভোট দিচ্ছে তাদের ভিতরে 18% মানুষ হা ভোট দিছে, ন্যূনতম 18%। যদি আমরা ওভারঅল ধরে নিই, তো আপনি বিএনপির ম্যান্ডেট কত? 51% ভোট পেয়ে সে ম্যান্ডেট পেয়েছে, সেখান থেকে বিএনপি 18% ভোট দিলে তার ভোট কত? অর্থাৎ অলমোস্ট 70% মানুষ কিন্তু বিএনপিকেও যারা ভোট দিছে তারও আপনার মানে ওভারঅল 18% দেওয়ার। আর বিএনপির যদি আপনি হিসাব করেন তাহলে 51% এখানে প্রায় 30, মানে অলমোস্ট অন থার্ড বিএনপির অলমোস্ট অন থার্ড মানুষ হায়ের পক্ষে ভোট দিচ্ছে। অর্থাৎ বিএনপি নিজের ভিতর থেকেই প্রেশার আছে যে তুমি সংস্কার মানে তাকে যারা ভোট দিচ্ছে সরাসরি হা ভোট দিতেই বলেছে। এবং তারেক রহমান সাহেব নিজেও হা ভোট চাইছেন। সালাউদ্দিন সাহেব, এখন সালাউদ্দিন সাহেব নতুন করে মনে আসতেছে ওনার সংবিধানে গণভোট নাই, তো সালাউদ্দিন সাহেব নিজেই তো গণভোটের পক্ষে ভোট চেয়েছেন। ইন্টারেস্টিং বিষয়, সংবিধানে তো নাই, সংবিধানে আছে গণভোট। হ্যাঁ, এখন সংবিধানে গণভোট নাই, সংবিধানে এটা অধ্যাদেশ, এটা কিন্তু অধ্যাদেশ ছিল না, এটা সাংবিধানিক আদেশ ছিল গণভোটের, যার ম্যান্ডেট দিছে জনগণ। বলেছেন যে ওটা অধ্যাদেশ না আদেশ নাকি আইন, এটা উল্লেখই আছে সরাসরি, এটা গণভোট আদেশ। এখন গণভোট যদি আপনি যদি শুধু সংবিধান দেখেন, এই জুলাইয়ে যে সরকারটা হয়েছে, এইটা যে শপথটা নিছে, এটা কি গণভোট ইয়াতে আছে, সংবিধানে আছে? ধরে নিলাম সরকারটা হয়েছে 106 ধারা অনুযায়ী, ওকে, ভালো কথা। এই 106 ধারা অনুযায়ী মানে তার যে কোন জায়গায় যে 6 জন বিচারপতি কোথায় বৈঠক বসছে, সে বৈঠকে কোনো রেজলিউশন আছে? সংসদ ডিজলভ করছে কিসের ভিত্তিতে? শেখ হাসিনা পদত্যাগ করে ডিজলভের ইয়া দিচ্ছে। এটা তো জেনারেল ওয়াকার বললো যে তিনি পদত্যাগ করছেন, রাষ্ট্রপতি ঘোষণা দিলেন আমি পদত্যাগ পত্র পাইছি। আপনি মানব জমিনের যদি ইয়া দেখেন, কি বলে ইন্টারভিউ, সেখানে তো বলছে যে না আমার কাছে কোনো পদত্যাগ পত্র নাই। আরো একটা গণমাধ্যমে তিনি বলেছেন। তাহলে এটা কোত্থেকে আসলো? মানে এই সরকার কোত্থেকে আসলো? আপনি যেটা বলেন সংবিধান অনুযায়ী এখন জাতির পিতাকে শেখ মুজিব, সংবিধানের একবার সংবিধান এটা তো বহাল রাখছেন আপনি, সংবিধান বলেন। তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হওয়ার পরে তার প্রথম সাংবিধানিক দায়িত্ব ছিল টুঙ্গিপাড়া গিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করা। হ্যাঁ, তারপরে তার পিছনে সংসদ ভবন থেকে শুরু করে তার পিছনে সব সময় একটা হলো শেখ মুজিবের ছবি টানিয়ে রাখা, কিন্তু মানে এটা হলো ফরজ, মানে এটা রাষ্ট্রদ্রোহিতা, এটা যে না টানান, জানেন কিনা আপনি? সংবিধানের প্রথম ভাগ আপনি লঙ্ঘন করলে এটা রাষ্ট্রদ্রোহিতা, এবং সংবিধানের প্রথম ভাগে অনুযায়ী। তাহলে দেখেন তারেক রহমান সাহেব নিজেই তো নিয়মিত সংবিধান লঙ্ঘন করতেছেন। তিনি ওইগুলো বাদে দিলাম ইন্টারিমের আমল, তিনি গোপালগঞ্জে যান নাই,
তিনি পিছনে হলো শেখ মুজিবের ছবি টানার নাই, ইভেন সালাউদ্দিন সাহেবও তো পিছনে ছবি টানা নাই, তাহলে আপনি সব কিছু সংবিধান দেখেন কেমনে? ইভেন সালাউদ্দিন সাহেবের বা বিএনপির এখন যে বক্তব্য যে গণভোট আদেশ বা এটা গণভোট সংবিধানে নাই, জিয়াউর রহমান যে মার্শাল্লাহ প্রোক্লেমেশনের মাধ্যমে বিএনপির জন্ম দিয়েছে, বাংলাদেশে গণতন্ত্র ফেরত আনলো, ওটা তো সংবিধানের বাইরে গিয়ে সে করছে। একটা গণভোট আয়োজন করছিল না, আপনার মনে আছে কিনা? সেটা ডিফাই তো করা হয়েছে। আপনি এটা তো সংবিধানে ওইখানে যে গণভোটের যেটা করলো, আপনি গণভোট তো আগে দিছে সে। না না, এটা তো গণভোট আগে হয়েছে, হ্যাঁ। আপনি সেটিকে সংবিধান এখানে ধারণ করলে তো দেখেন, সমস্যা নাই। এখানে আমি সেই অপেক্ষাটা কেন করছি না? আপনার সংবিধানটা আসে থেকে জনগণের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে। মানে সংবিধান আপনার সব থেকে বড় ম্যান্ডেট, এই ম্যান্ডেট কে দিচ্ছে সংবিধানকে? জনগণ। জনগণ যখন গণভোটের মাধ্যমে বলে দেয়, 70% জনগণ যখন গণভোটের মাধ্যমে বলে দেয় যে না আমি তোমাকে নতুন করে সংবিধান রিফর্ম করতে দিচ্ছি, তখন তো আসলে অটো ম্যান্ডেট তৈরি হয়। এবং সালাউদ্দিন সাহেবরা যখন ভোট চাইলেন তখন এটা মনে ছিল না সালাউদ্দিন সাহেবরা এখন নিয়মিত যে সংবিধান লঙ্ঘন করতেছে, তাহলে তো তারেক রহমানের তো এখন রাষ্ট্রদ্রোহ আইনে কদিন পরে ফাঁসি, সালাউদ্দিন সাহেব আবার কবে নিজে ফাঁসি চেয়ে বসে আল্লাহ জানে, উনিও চাইতে পারে। অর্থাৎ এগুলো হলো রাজনৈতিক একটা মানে ব্যাপার হয়েছে, একটা আলোচনা দরকার। সালাউদ্দিন সাহেব হয়তো মনে করতেছেন যে ঠিক আছে এটা বলে আমি একটু আলোচনায় থাকি, কিন্তু আলটিমেটলি জনগণ এই সংবিধানকে, খালেদা জিয়া বলছিলেন যে এই সংবিধানকে জনগণ ছুঁড়ে ফেলে দিবে, মানে মুজিবীয় সংবিধান যেটা 72-এর সংবিধান। এবং এই ধরনের কথাবার্তা আমরা ওবায়দুল কাদেরের কাছ থেকে শুনতাম, আনিসুল হকের কাছ থেকে শুনতাম, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার নাই তাই এটা হবে না। এখন সালাউদ্দিন সাহেবের কাছে শুনি জনগণ 5ই আগস্টে ওই পুরাতন বন্দোবস্ত দিয়ে দিছে। ভোটদানের যে সময় সেটা তো সাংবিধানিক প্রক্রিয়া হয় না, এটাই তো সত্যি। এইটাই কিন্তু আপনি দেশ চালাবেন কিসের ভিত্তিতে? ওইভাবেই চলবে। দেশ চালানোর ভিত্তিতে আপনার তো এই জন্য গণভোটের মাধ্যমে সরকার শৃঙ্খলার মধ্যে আসতে হবে। জনগণ গণভোটে 2টা ম্যান্ডেট দিয়ে দিছে। এখানে টোটাল প্রশ্ন ছিল আপনার 4টা, একেবারে ক্লিয়ার হিসাব। 2টা ম্যান্ডেট একবার ডিরেক্ট দিয়ে দিছে যে তুমি এটা মান্য করো। যে একটা ম্যান্ডেট দিয়ে দিছে যে আমি যে আদেশটা দিছি, যে ঐক্যমত্য কমিশন যে আদেশটা করছে এটা আমি বৈধতা দিয়ে দিলাম। জনগণের রায় হলো পৃথিবীতে সার্বভৌমত্ব রায়, এর থেকে বড় কোনো রায় নাই পৃথিবীতে। আরেকটা তুমি বলে দিছে যে তুমি আপার হোস্ট হলো প্রপোশনের ভিত্তিতে করো। আরেকটা বিষয় সে বলে দিছে যে এই যে ঐক্যমত্য কমিশনে তোমরা যে সিদ্ধান্তগুলো নিছো, এই সিদ্ধান্তগুলো আমি বৈধতা দিয়ে দিছি, তুমি এখন এটা দেখলাম। আজকেও দেখলাম যে বিএনপি যে সমস্ত জায়গায় ঐক্যমত্য পোষণ করছে, আমি জাস্ট গণমাধ্যমের কথাগুলো বলছি, নোট অফ ডিসেন্টের বাইরে, সেগুলো বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ, শব্দ এবং বাক্য সবকিছুই মানে না। কিন্তু জনগণ এটির উপর আস্থা রাখা যাচ্ছে না। জনগণ তো তার গণভোটের মাধ্যমেই তার রায় দিয়ে দিছে। আপনি কিভাবে জনগণের, মানে আপনি জনগণ 70% জনগণ বা 70%-এর বেশি জনগণ যখন বলে দিছে যে তুমি এটা বাস্তবায়ন করো, তখন আপনি এটা কিসের বাইরে? তাহলে তো ডেডলক। হ্যাঁ, তাহলে তো ডেডলক হয়ে গেল। না, জনগণ তো দিয়ে দিছে না বাস্তবায়ন। আমরা ইমন মোহাম্মদ মানে কি বলবেন? আমি অবশ্য তুইন ভাইয়ের বক্তব্যে যেটা হচ্ছে যে আসলে ডেডলক, এটি নিয়ে সামনের দিকে বড় রকমের কিছু হবে, এই তো না। আমরা বিশ্বাস করি, দেখেন আমরা একটা জিনিস এরপর আমরা বিশ্বাস করতে যাই যে তারেক রহমান সাহেব, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার পুত্র। ব্লাড বলতে একটা কথা আছে, এদেশে সর্বোচ্চ সম্মান নিয়ে মারা গেছেন। তাহলে তো আলোচনার মাধ্যমে একটা জায়গায় পৌঁছানো সম্ভব। বিশ্বাস করি যে পার্লামেন্টেই সমস্যা সমাধান হবে। হ্যাঁ, বা জিয়াউর, খালেদা জিয়া, তাহলে এই কথাগুলো, বাকি কথাগুলো আসলে রাজনৈতিক কথা না, রাজনৈতিক না। আপনি যদি এরপরেও, মানে এখানে তো বিএনপির ভিতরে 2টা ধারা আছে, এটা তো স্পষ্ট। আমরা একটু একটা ধারা কিন্তু শুনে আসি, 30 সেকেন্ড। একটা ধারা on 11-এর সময় বিএনপি 2টা ধারা হয়ে গেছে, এটা স্পষ্ট। যে একটা হলো সংস্কারপন্থী ধারা, যারা ভারতের তাবেদার পুষ্ট, আর একটা বাংলাদেশপন্থী ধারা, খালেদা জিয়ার দ্বারা ছিলাম। এবং দীর্ঘ এই বিএনপির ভিতরে এখনোই কনফ্লিক্টে চলতেছে। আমরা বিশ্বাস করি যে এই ভারতপন্থী যে ধারাটা আছে, তাদের সেই চক্রান্তের বেড়াজাল ছিন্ন করে তারেক রহমান জনগণের রায়টাকেই মেনে নেবে।